আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি বিকেলবেলা এখন রান্না করতে বসছি। আজকে দিয়ে তো 5টা রোজা যাবে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো রান্না বান্না করতে বসছি, এই সময় আমার বোন আসছে। আগের থেকে বলছিল আসার কথা। তো আজকে রান্না করতে একটু দেরি হয়েছে, প্রায় 4:30 বেজে গেছে। এখন রান্না উঠিয়ে দিচ্ছি। তো কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, এখানে যে মাংস রান্না করতেছি। তো আজকে আমার বোন আসলো, তো ভাবলাম রোজার দিন একটু গোস্ত রান্না করি। তো হাতে মাখায় দিয়ে রান্না করতেছি। তো আজকে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই যে আমার বোন আসছে, মাত্রই আসলো। এদিকে রান্না উঠিয়ে দিব, এক পাশে গোস্ত উঠিয়ে দিছি। এই যে কড়াইয়ে মাখা দিছি গোস্ত, পানি দিয়ে দিছি। আর এই পাশে একটু সেমাই রান্না করব। এখন এখানে ছোলা বুট আছে, বুটও রান্না করব। তো আমার বোন বাড়ি থেকে আসছে। মাহমুদুল বারবার বলছে যে খালা হচ্ছে বোর নিয়ে আসো, বোর নিয়ে আসো। ওদের বোরের গাছ আছে বাড়িতে, তো এই বোরগুলো নিয়ে আসছে। এই বোরগুলো খেতে কিন্তু দারুণ মজা, খুবই স্বাদ লাগে। আমাদের বাড়িতে আগে গাছ ছিল, এখন নাই, কাটা ফেলছে। তো আমার বোন বোর নিয়ে আসছে। আর কী কী নিয়ে আসছে দেখেন, এই যে এখানে পুঁইশাকের ফল নিয়ে আসছে। এই পুঁইশাকের ফল যে এত ভালো লাগে আমার, কি বলবো, ভাজি খেতে খুবই ভালো লাগে। তো পাকছে কম একটু। তো ও যেহেতু আসছে, চিন্তা করছে আমার আপু খায়, এই জন্য যেরম ছিল ওরমই উঠে নিয়ে চলে আসছে। এই যে এক ঝুড়ি নিয়ে আসছে পুঁইশাকের ফল। আর আনছে আনাজ, মানে সিম। আমরা তো আনাজ বলি, অনেক অঞ্চলে আবার সিম বলে। একদম গাছে থেকে টাটকা, একদম পুরো সবগুলাতে বিচি ভরা। এই যে সিম নিয়ে আসছে। তো ও যখনই আসে তখনই ওদের বাড়িতে অনেক কিছু হয়, আবাদ ফসল করে ওদের শ্বশুরেরা। তো এই জন্য সব কিছু নিয়ে আসে, কাঁচামরিচ, যখন যেটা পায়, সিম পটল সব নিয়ে আসে। তো আজকে ও এতগুলা জিনিস নিয়ে আসছে। আর আবদুল্লাহদের জন্য তো খাবারের জিনিস আছেই। তো আজকে আর এগুলো রান্না করব না, পুঁইশাকের ফল কালকে ভাজি করব। তো আজকে যেগুলো রান্না করতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো ছোলা বুট রান্না করব। বুট এখানে নিয়ে নিছি, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আজকে বুটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন আমি কীভাবে বুট রান্না করি। তো এখানে গোটা জিরা আর সাদা এলাচ, দারুচিনি নিয়ে এনেছি, দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। এবার একে একে গুঁড়া মশলা দিয়ে দেবো সব। আদা বাটা, রসুন, আর এখানে জিরা বাটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এবার ভালোভাবে একবার মশলা সুন্দর করে কষায় নেব। এই তো সুন্দর করে একদম বুটের মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন বুট দিয়ে দেবো। আমি কিন্তু গুঁড়া মরিচ দিই না বুটে, কাঁচামরিচ দিই কয়েকটা, কারণ আবদুল্লাহ খায়, একটু ঝাল কম হলে ও খেতে পারে ভালো, সেই জন্য। তো এখন বুট দেওয়ার পরে আরও সুন্দরভাবে কষায় নেব। তো এই যে একদম সুন্দর করে মশলা কষায় নিচ্ছি, বুটও কষানো হয়ে গেছে। তো আমার ছোলা বুটটা রান্না হয়ে গেছে। এই তো দেখুন একদম সুন্দর করে রান্না করে নিচ্ছি। এই যে বাটিতে নিয়ে নিছি। তো কেমন হয়েছে ছোলা রান্নাটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না বান্না শেষ। এই তো আজকে রান্না, এইখানে বাঁধাকপি ভাজি করছি। এই তো পাতাকপির ভাজি, আর এখানে রান্না করছি গোস্তর তরকারি। এই যে গোস্ত বেশি ঝোল রাখি নাই, মাখা মাখা। তো এখানে গোস্ত তরকারি, এখানে বাঁধাকপির ভাজি, আজকে সন্ধ্যা রাতের খাবার আমাদের। আর ছোলা বুট রান্না করলাম, আপনারা তো দেখলেন। তো এখন ইফতারির সময় হয়ে গেছে, ইফতারের আয়োজন করে নিব। তো আপনাদের তো দেখালাম আমার বোন বড়ই নিয়ে আসছে। বড়ইকে কিন্তু আমরা বোর বলি,
তো বোর আজকে এবছর প্রথম খাবো, মানে একদিনও বাজার থেকে কিনে আনা হয় নাই, আর আমাদের গাছও নাই, আগে ছিল এখন কাটা ফেলছে। তো আমার বোন আজকে বোর নিয়ে আসছে, ওর বাড়িতে বোরের গাছ আছে। তো ইফতারি করলাম আলহামদুলিল্লাহ, ইফতারির পর এখন বোর নিয়ে বসছি, আর এক হাতে নিয়েছি বিট লবণ দিয়ে বোরই খাবো। তো আজকে বোরই খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।